বিয়ের মরশুম তো শেষের পথে, আমাদেরও একটা ইনভিটেশন ছিল, তবে সেটা বাড়ির একদম কাছে একটা কাকার বিয়ে। তো কাকারই দিদি এই পিসিটার পার্টি মেকআপের জন্য আমাকে বলেছিল। তো পিসিকে আমি সাজাতে গেছিলাম এবং সাজানো কমপ্লিট করেছি। দেখো লুকটা কেমন হয়েছে জানিও। যাই হোক, পিসি সাজ হয়ে গেছে, এবার কিন্তু আমিও একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ আমাকেও যেতে হবে বরযাত্রী। মা বললো একেবারে এখানেই সব বার করা রয়েছে যখন তো সেজে নে। আর এদিকে কাকা, এই যে হচ্ছে কাকা বিয়ে করতে বেরোবে, সব রিচুয়ালসগুলো করছে। কাকাকে একটু টাচ আপ দিয়েছিলাম, বাট ভিডিও নিতে পারিনি। এদিকে গাড়িও ফুল সাজানো কমপ্লিট, এবার ওরা রওনা দেবে। আর দেখো ঘরের মধ্যে আমি মোটামুটি ফেসটা কমপ্লিট করে নিয়েছি, বাড়িতে গিয়ে জাস্ট ড্রেসটা পরবো, তোমাদের দেখাচ্ছি ঘরটা। তো নতুন বইয়ের জিনিসপত্র চলে এসেছে, ড্রেসিং টেবিল, খাট, আলমারি সব চলে এসেছে। আর এই নতুন ঘরেই সব সাজানো মানে সবাই সাজগুজু করেছে আর কি। আমিও সে যে নিয়েছি, তাড়াতাড়ি করে বাড়িতে যাবো, ড্রেসটা চেঞ্জ করব। আমি বাড়ি আস্তে আস্তে দেখলাম বরের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে গুছিয়ে আমি আর মা চলে গেলাম বরযাত্রী। যাই হোক, বিয়ে বাড়িটা একদম কাছেই ছিল, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ঠান্ডা এসছে, আগে গিয়ে তো চলে গেছিলাম কফি খেতে। কফি না খেয়ে আগে ফুচকা খেয়ে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। যাই হোক, তারপরে এক প্লেট পকোড়া নিলাম, আর সেটা খেতে খেতে দেখলাম যেদিকে বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলছে, মানে এখনই বিয়েতে বসানো হবে। তো প্রথমেই চলে আসলো বউকে নিয়ে মালা বদল, শুভদৃষ্টি, রিচুয়ালসগুলো হওয়ার জন্য। এগুলো বেশ ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, ওদের তো শুভদৃষ্টি হয়ে গেল, কিন্তু এদিকে ঘড়িতে তো অনেক বেজে গেছে, 11:30 বেজে গেছে। তো তারপরে আমরা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে। খাওয়ার প্যান্ডেল ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছিল। দেখো প্রত্যেকটা টেবিলে কিন্তু লাইটের সিস্টেমও ছিল। এখন বসে একটু কেত মারছি, কারণ তখনও খাবার আসেনি। যাই হোক, তোমাদের সাথে মেনু কার্ডটা একটু শেয়ার করব। তো ফার্স্টে ছিল ডিমের এক টেবিল, মাঝে ডাল, ভাত, মাছ সব কিছু স্কিপ করে গেছি। তারপরে কারণ বিরিয়ানি ছিল, বিরিয়ানি, চিকেন চাপ, এটা একটু ভালো করে খেয়েছি, কারণ এক্সট্রা কিছু নিলে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। যেটা দেখো আমার প্লেটে অলরেডি নষ্ট রয়েছে অনেক কিছু। খেয়ে দিয়ে দেখলাম যে ওদের বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে, তবে সিঁদুরদান এখনও হয়নি, 7 পাকে ঘুরছে। সিংহাসনে একটুখানি বসলাম, তারপর সবাই বললো গাড়ি ফাঁকা আছে, বাড়ি যেতে হলে এখনই যেতে হবে, না হলে কিন্তু পরে গাড়ি আবার কখন আসবে তার ঠিক নেই। মা বললো চল তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তো কী করবো, অগত্যা বিয়ে না দেখে আমাদের বেরিয়ে আসতে হলো। যাই হোক, আমার এইরকম ছোট ছোট মিনি ভ্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আমরা তো বরের গাড়িতে করে, এই গাড়িটাতে জায়গা ছিল না, আমরা কিন্তু বরের গাড়িতে করে বাড়িতে চলে এসেছিলাম। যাই হোক, বৌভাতের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।